এই বাবু, ইডলি আয়। ঠিক আছে মা, আনছি। এই বাবু, বালিশটা টেনে মাথার তলে একটু ভরে দে। এই কি দেখছি, তাড়াতাড়ি দে। মা, নাম্বার তলে দেবো না পরে দেবো? যেদিকে খুশি সেদিকে দে তো, আমার হাত লেগে গেল। কি ব্যাপার? মাথায় এত লাগছে কেন? টাকার বালিশ চুরি করেছি। এমন কি করেছে তাই মারধর করছি? আর বলিসনি ভাই, বাড়িতে টাকা তুই শান্তি নাই। যেখানে টাকা তুই বিলাতি কুকুরের মতো ঘুরপে করে খুঁজে বের করলাই। এদা বালিশের ভেতর টাকা তুই ঘুমাচ্ছ নু, মাথার ভেতরে ইট ভর্তি বালিশটা বের করলিছে। তাহলে মারবো না তো আদর করবো নাকি? এরকম কেস আমার বাড়িতে হয়তো। এমন একটা পদ্ধতি পেয়েছি, জানতে পারবে সবাই টাকা আছে কিন্তু কেউ নিতে পারবে না। এইটা আবার কিভাবে হয় রে? সিম্পল ব্যাপার, একটা ফোন পে খোল, তাহলে কেউ টাকা চুরি করতে পারবে না। তাই নাকি? তাহলে তো খুব ভালো জিনিস, আমাকে একটু শিখিয়ে দে। শিখবি? তাহলে তুই আমার বাড়িতে আয়, এ টু জেড সব শিখিয়ে দেবো। এই বাড়ি কি করে টাকা চুরি করে ফুসকা খাস তাও আমি দেখছি। চলো ভাই। বাড়িতে কেউ আছো নাকি মা? চারটি ভিক্ষি দাও। ওগো, ওদিকে ফকির এসছে। আমার কাছে তো একটা টাকাও থুবা না, এবার কি করে ভিক্ষা দিবে? দাও গো, যাও। ঠিক আছে, আমি ভিক্ষি দিছি। এই তোমার ফোন পে নাম্বারটা দাও তো। ও আবার কি বাপ? আরে তোমার যে নাম্বারটা দিয়ে ফোন পেটা খোলা আছে সেই নাম্বারটা দাও, আমি তোমাকে ভিক্ষি দেবো। মোবাইল কোথায় পাবো বাপ? আমি গরিব মানুষ। এবার থেকে আরো বেশি ভিখারি হয়ে যাবা। মডাল যুগ, ভিক্ষি করতে আসলে ফোন পে লাগবে। যাও, ফিরতে হইলো। আর হ্যাঁ, যেদিন ফোন পে খুলতে পারবা সেদিন আমার বাড়িতে ভিক্ষি করতে আসবা। কি যুগ আসলো আল্লাহ, ভিক্ষি করতে গেলে মোবাইল লাগবে। ওগো মেয়েটা, তুমি বিড়বিড় করে কি বলছো? দেখো, তোমার দোষে তুমি ভিক্ষি পালা না। আমার নামে যেন আমার অভিশাপ দিও না।